হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। সবাইকে আমার নমস্কার, সালাম ও শুভেচ্ছা। আজকে আবারও আমি শুরু করতে চললাম ক্লাস 12 সেমিস্টার 3 রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা বইটি থেকে যে সাজেস্টিভ এমসিকিউগুলো দেওয়া আছে সেগুলোর সমাধানের ক্লাস। আজকে আমরা করব কির্চফের সূত্রাবলী ও তার তড়িৎ সংক্রান্ত পরিমাপ, এই অধ্যায় থেকে এমসিকিউ সমাধান। প্রথমত আমরা দেখে নেব এই যে এমসিকিউগুলো দেওয়া আছে সেগুলো সমাধান করার জন্য আমাদের কেসিএল ও কেভিএল সংক্রান্ত যে রাশিমালাগুলো প্রয়োজন সেগুলো কিভাবে আমরা অ্যাপ্লাই করব। কমন, তাহলে চলো আমরা প্রথমে দেখে নেব কেসিএল, কেভিএল, তারপরে ভোল্টেজ নির্ণয় এবং হুইটস্টোন ব্রিজের ক্ষেত্রে কী কী রাশিমালাগুলো আমাদের প্রয়োজন পড়বে। সর্বপ্রথম আমরা দেখব কেসিএল, কির্চফ কারেন্ট ল। কির্চফ কারেন্ট লতে কী বলা হয়েছে, বর্তনীর যে কোনো বিন্দুতে মিলিত পরিবাহীগুলির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের বীজগাণিতিক সমষ্টি হবে শূন্য, যোগফল হবে শূন্য বা সমষ্টি হবে শূন্য। বর্তনীর যে কোনো বিন্দুতে মিলিত পরিবাহীগুলির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ সমূহের বীজগাণিতিক যোগফল হবে শূন্য। কমন, এই হলো আমাদের একটা পরিবাহী বর্তনী। এই বর্তনীর মিলিত পরিবাহীগুলির মধ্য দিয়ে, তাহলে ধরলাম যে এই যে আমাদের ওয়্যারগুলো আছে সেগুলো এ বিন্দুতে মিলিত হয়েছে। এখানে এন্টারিং কারেন্ট কোন কোন তড়িৎ প্রবেশ করছে, I1 প্রবেশ করছে, I2 প্রবেশ করছে, কোন কোন কারেন্ট বের হচ্ছে, I3 বের হচ্ছে এবং I4 বের হচ্ছে। যেগুলো প্রবেশ করবে সেগুলোকে আমরা পজিটিভ ধরবো এবং যেগুলো বের হবে সেগুলোকে আমরা নেগেটিভ ধরবো। তাহলে এই কেসিএল এর জন্য যে রাশিমালা সেটা হলো আমাদের এইটা, I1 প্লাস I2 মাইনাস I3 মাইনাস I4 ইজিক্যাল টু শূন্য। ওকে, এবার চলে যাব আমরা কেভিএল, কির্চফ ভোল্টেজ ল। এখানে কি বলা হচ্ছে, যে কোনো বদ্ধলুপের ক্ষেত্রে প্রতিটি রোধ ও সংশ্লিষ্ট প্রবাহের গুণফলগুলির বীজগাণিতিক সমষ্টি। ওকে, তার মানে রোধ আর কারেন্ট এর সংশ্লিষ্ট প্রবাহের বীজগাণিতিক সমষ্টি ওই লুপের তড়িৎচালক বলগুলির বীজগাণিতিক সমষ্টির সমান হবে। এই হলো আমাদের কাছে একটা বদ্ধলুপ। এই বদ্ধলুপের মধ্যে R1 ও R2 দুটো রোধ আছে এবং একটা ব্যাটারি বা তড়িৎচালক বলের উৎস। এখান থেকে I কারেন্ট বের হবে এবং এদিক থেকে আবার I কারেন্ট প্রবেশ করে যাবে। ওকে, তাহলে সর্বপ্রথম আমরা একটা নিজস্ব ডাইরেকশন সেট করব যে আমরা এই অভিমুখে কাজটা করব। কমন, এরপরে আমরা কি করব, যে এদের IR এর সমষ্টি নির্ণয় করব এবং যতগুলো আছে সেগুলোর সমষ্টি সমান করব। তাহলে ওভারঅল যে আমাদের রেজাল্টটা বের হবে সেটা হলো এইরকম। দেখো, আমি যে পার্টটা সিলেক্ট করেছি সেটা হচ্ছে এই অভিমুখে, এবার কারেন্টও যাচ্ছে এই অভিমুখে। তাহলে সর্বপ্রথম আমরা রেজিস্ট্যান্স দিয়ে রেজিস্ট্যান্স এখানে পাচ্ছি। তাহলে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমাদের যে ফর্মুলাটা সেটা কী হবে, যদি আমাদের ডাইরেকশান এবং কারেন্টের ডাইরেকশান একই হয় তাহলে এটাকে আমরা পজিটিভ নিব, IR1। এখানেও আমাদের ডাইরেকশান এবং কারেন্টের ডাইরেকশান এই অভিমুখে একই, তাহলে এটাতেও হবে প্লাস IR2। এবং যদি চলতে 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 আমরা ব্যাটারির নেগেটিভ প্রান্ত পাই তাহলে আমরা বসাবো মাইনাস, আর যদি পজিটিভ প্রান্ত পেতাম তাহলে বসাতাম প্লাস। এবার এই কেভিএল অনেকভাবে অ্যাপ্লাই হতে পারে। আমি আমার মতো করে আমরা যে চিহ্নগুলো ব্যবহার করব সেই অনুযায়ী আমি এই ফর্মুলাটাকে লিখে দিলাম। কমন, তাহলে কিভাবে লেখা আছে দেখো, যদি আমাদের কোনো একটা রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কারেন্ট এই অভিমুখে যায় এবং আমরা যে পাথটা সিলেক্ট করব সেটাও একই অভিমুখে হয়, তাহলে রেজিস্ট্যান্সের জন্য আমরা নিব IR1কে পজিটিভ। এবার R2 রেজিস্ট্যান্স এর মধ্য দিয়ে কারেন্ট আসছে এই অভিমুখে, আমরা পাথ সিলেক্ট করেছি এই অভিমুখে। ফলে যদি আমাদের সিলেক্ট করা পাথ এবং কারেন্টের অভিমুখ আলাদা হয় তাহলে আমরা নিব মাইনাস IR2। এবার ব্যাটারির ক্ষেত্রে কারেন্টের ডাইরেকশন আমরা দেখব না, আমরা দেখব ব্যাটারির পজিটিভ প্রান্ত পাচ্ছি না নেগেটিভ প্রান্ত পাচ্ছি আমাদের সিলেক্ট করা পাথে। এই হলো ব্যাটারির পজিটিভ প্রান্ত, এটা হলো ব্যাটারির নেগেটিভ প্রান্ত। কমন, এটা পজিটিভ, এটা নেগেটিভ। তাহলে আমরা এই অভিমুখে পাথটা সিলেক্ট করব, এটা হচ্ছে আমাদের সিলেক্ট করা পাথ। তাহলে প্রথমত আমরা কী পাবো, ব্যাটারির পজিটিভ প্রান্ত। তাহলে পজিটিভ প্রান্ত পেলে আমরা নিব প্লাস E। কমন, এবার এটা আরেকটা ব্যাটারি, এটারও তড়িৎচালক বল E ধরে নিব। আমাদের সিলেক্ট করা পাথ হলো এই অভিমুখে, এটা হচ্ছে আমাদের সিলেক্ট করা পাথ। সিলেক্ট করা পাথের অভিমুখে যেতে যেতে আমরা ব্যাটারির কোন প্রান্ত পেলাম, নেগেটিভ প্রান্ত, তাহলে এটাকে আমরা নেব মাইনাস E। ঠিক আছে, কেভিএল অনেক রকমভাবে অ্যাপ্লাই হতে পারে, তবে যেটা সিম্পলেস্ট আমাকে মনে হলো এটাই, তাই আমি এই অনুযায়ী আমাদের কেভিএলটা অ্যাপ্লাই করব। কমন,
তাহলে এই অনুযায়ী আমরা এই ফর্মুলাটাকে লিখেছি। এরপর আমরা দেখে নিব হুইটস্টোন ব্রিজ। হুইটস্টোন ব্রিজের ক্ষেত্রে যে নিস্পন্দ অবস্থা শর্ত, চারটা রোধ যেটা দেওয়া আছে পি কিউ আর এস, নিস্পন্দ অবস্থার শর্ত কী হবে, পি বাই কিউ ইজিক্যাল টু আর বাই এস কমন। আর যদি কেভিএল এর ক্ষেত্রেই আমাদের ভোল্টেজ নির্ণয় করতে বলে, যদি ভোল্টেজ নির্ণয় করতে বলে সেই ক্ষেত্রে আমরা কি করব, এটা হয়তো দেখা যাচ্ছে না, তাই আমি এটা ক্লিয়ার করে দিয়ে এইখানে আবার সেটা করে দিচ্ছি, ঠিক আছে। আমাদের ছবিটা কী ছিল, এবার আমরা নির্ণয় করব ভোল্টেজ, ভোল্টেজ নির্ণয় কেমন। এটা হলো আমাদের এ পয়েন্ট, প্রথমে ব্যাটারির নেগেটিভ প্রান্ত, তারপরে পজিটিভ, তারপরে একটা রেজিস্ট্যান্স, তারপরে ব্যাটারির পজিটিভ নেগেটিভ, তারপরে আরেকটা রেজিস্ট্যান্স, এখানে ভিবি, এখানে ভিএ, ওকে। এদিক থেকে আই কারেন্ট যাচ্ছে, ঠিক আছে। এটা E1 ব্যাটারি, এটা R1 রোধ, এটা E2 ব্যাটারি, এটা R2 রোধ, এটা ভিবি। তাহলে যদি বলা হয় যে VA মাইনাস ভিবি বিন্দুর বিভব পার্থক্য কত হবে, সেই ক্ষেত্রে আমরা কি করব, VA থেকে স্টার্ট করব। VA যদি যেতে যেতে আমরা ব্যাটারির নেগেটিভ প্রান্ত পেয়ে যাই, অর্থাৎ লো ভোল্টেজ টু হাই ভোল্টেজ, লো ভোল্টেজ টু হাই ভোল্টেজ পেয়ে যাই, তার মানে আমরা ভোল্টেজ বেড়ে যাওয়ার দিকে যাব, তাহলে সেটাকে লিখব প্লাস E1। যখন আমরা রেজিস্ট্যান্স পেয়ে যাব, যদি আমরা কারেন্টের ডাইরেকশানে রেজিস্ট্যান্সটা পাই, তাহলে সেটাকে আমরা লিখব মাইনাস আই, কারণ কারেন্ট সবসময় হাই ভোল্টেজ টু লো ভোল্টেজে যাচ্ছে, তাহলে এদিকে হাই এদিকে লো, আমরা লো এর দিকে যাচ্ছি, তাই মাইনাস। এবার ব্যাটারির যদি পজিটিভ প্রান্ত পাই, তাহলে সেটাকে আবার নেব মাইনাস, কারণ এদিকে হাই ভোল্টেজ এদিকে লো ভোল্টেজ, লো ভোল্টেজের দিকে গেলেই আমরা মাইনাস নেব, হাই ভোল্টেজের দিকে গেলে আমরা প্লাস নেব। এটা এখানেও কারেন্ট এই অভিমুখে যাচ্ছে, তার মানে এদিকে হাই ভোল্টেজ এদিকে লো ভোল্টেজ, লো ভোল্টেজের দিকেই আমরা যাচ্ছি, তাহলে এটা হচ্ছে IR2 মাইনাস লো ভোল্টেজের দিকে গেলেই মাইনাস, সমান সমান হবে VB। এইভাবে আমরা এ ও বি বিন্দুর মধ্যে ভোল্টেজ নির্ণয় করতে পারবো কমন। এটা এ বিন্দু যার ভোল্টেজকে VA, এটা বি বিন্দু যার ভোল্টেজকে VB ধরা হয়েছে, ঠিক আছে। তাহলে এই গেল আমাদের সমস্ত ফর্মুলাগুলো। এবার আমরা চলে যাব আমাদের অঙ্কের মধ্যে। প্রথম অঙ্ক কি বলা হয়েছে, কারশফের সূত্র ব্যবহার করে প্রদত্ত তড়িৎজালক এ I1 তড়িৎ প্রবাহের মান কত হবে। আচ্ছা, একটা বর্তনী দেওয়া আছে, সেখান থেকে I1 তড়িৎচালক বলের মান নির্ণয় করতে বলা হয়েছে, I1 তড়িৎ প্রবাহের মান নির্ণয় করতে বলা হয়েছে, এবং অপশানগুলো দেওয়া আছে 2 অ্যাম্পিয়ার, 9 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার, 6 অ্যাম্পিয়ার। আচ্ছা, তাহলে এটা আমি ক্লিয়ার করে দিলাম। এই ক্ষেত্রে তাহলে সর্বপ্রথম আমরা কি করব, বর্তনীটা অঙ্কন করি। কি দেওয়া আছে, তো সর্বপ্রথম আমরা কি করব, এই যে প্রত্যেকটা বিন্দু আছে তার নাম দিয়ে দেব। এটা A B C D E F, কমন আমরা সর্বপ্রথম নাম দিলাম। এবার এটা একটা লুপ এবং এটা একটা লুপ, এই লুপের মধ্যে আমরা KVL কে অ্যাপ্লাই করব। তাহলে সর্বপ্রথম আমরা কি করছি, যে A B C D A এই লুপের কথা ভাববো। A B C D A লুপে KVL ব্যবহার করে পাই। এই লুপের জন্য KVL আমরা অ্যাপ্লাই করব। তাহলে কি হবে, এইখানে এই কারেন্টটা এই অভিমুখে, এই কারেন্টটা এই অভিমুখে, হ্যাঁ। তাহলে KVL অ্যাপ্লাই করার জন্য আমরা সর্বপ্রথম একটা পাথ সিলেক্ট করব। আমরা এই পাথটা সিলেক্ট করলাম, ঠিক আছে, ঘড়ির কাঁটার দিকে। তাহলে এইখানে যাব, আমাদের সিলেক্ট করা পাথ আর এই যে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটা একে অপরের অপোজিট হলে আমরা কি করব, মাইনাস। তাহলে এটা হবে, এটা কোন কারেন্ট যাচ্ছে, I3 মাইনাস I3 40, রোধ হচ্ছে 40।
তারপরে আমরা ব্যাটারির কোন প্রান্ত পাচ্ছি? পজিটিভ, +40। আসবো 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 এইদিকে, এটা একটা রেজিস্ট্যান্স, এবং এর মধ্যে দিয়ে যে কারেন্ট সেটা এই অভিমুখে, আমরা পাথ সিলেক্ট করেছি এই অভিমুখে, তাহলে অপোজিট হচ্ছে, অপোজিট হলে আবার মাইনাস কোন কারেন্ট যাবে? এখানে এখানে যাবে I2 কারেন্ট, ঠিক আছে? I2 কারেন্ট যাবে এই অভিমুখে, তাহলে এটা হলো I2 20। তারপরে আসবো এবার ব্যাটারির কোন প্রান্ত পাচ্ছি? নেগেটিভ প্রান্ত, তাহলে -80। এরপরে আবার আমরা একই জায়গায় পৌঁছে যাব, তাহলে এটা হয়ে গেল 0, ঠিক আছে? হ্যাঁ, এবার আরেকটা কাজ করি আমরা, কি এই ডি বিন্দুতে KCL অ্যাপ্লাই করব। ডি বিন্দুতে KCL ব্যবহার করে পাই, তাহলে কী পাবো? এই I3 কারেন্ট প্রবেশ করছে এবং I1 I2 কারেন্ট বের হচ্ছে, তাহলে হবে I3 = I1 + I2। এই যে সম্পর্কটা আমরা যে কোনো জায়গায় যে কোনো রকমভাবে ব্যবহার করব ইকুয়েশনগুলো সমাধান করার জন্য। আচ্ছা, তাহলে এটা কি হলো? যে -I3 40, এটা মাইনাস এটা, তাহলে হচ্ছে -40 I2 × 20 = 0। এটাকে এবারে নিয়ে যাই, তাহলে হচ্ছে এটা আমাদের -I3 × 40। আচ্ছা, এটাকে এইভাবে লিখি, -40 I3 -20 I2 = 40। এবারে যদি শূন্যগুলো তুলে দিই, তাহলে থাকছে -I3 -2 I2 = 4। এটাকে আমি নাম দিলাম 1 নম্বর। এবার আমরা চলে যাব এই লুপের জন্য, CDFE এই লুপে, তাহলে এটা হচ্ছে CDFE লুপে KVL ব্যবহার করে পাই, কেমন? এই লুপের মধ্যে। এবার এখানেও একটা ডাইরেকশান, আমরা সবসময় এই ডাইরেকশানটাই সেট করব যাতে কোনো ভুলভ্রান্তি না হয়। চলো, তাহলে এখান থেকে কারেন্ট বের হবে। প্রথমে আমরা এটা পেলাম, কারেন্ট যাচ্ছে এই অভিমুখে, আমরাও যাচ্ছি এই অভিমুখে, তাহলে কী হবে? পজিটিভ I1 × 20 তারপরে আসলাম ব্যাটারির কোন প্রান্ত পাচ্ছি? নেগেটিভ, তাহলে -40। যাচ্ছি কারেন্ট এই অভিমুখে, আমাদেরও ডাইরেকশানে এই অভিমুখে, তাহলে পজিটিভ। এটা কোন কারেন্ট? I3 × 40। তারপরে আবার একই জায়গায় পৌঁছে যাব, আর কিছু নেই, এটা সমান 0। ওকে, এরপর 20 I1 + 40 I3 = এটাকে এবারে নিয়ে গেলাম, এটা হলো 40। আমরা যদি শূন্যগুলো তুলে দিই উভয় প্রান্ত থেকে, তাহলে থাকছে হচ্ছে 2 I1 4 I3 = 4। হ্যাঁ, এবারে দেখো সমীকরণগুলো, এখানে আছে I3, এখানে আছে I2, এখানে আছে I1, এখানে আছে I3। তাহলে কি করলে আমরা সহজে এই দুটো যে বীজগাণিতিক সমীকরণ আছে এইগুলো এদের সমাধান করে I1টা বের করতে পারবো? এটা একদম জাস্ট আমরা যেরকম ক্লাস 9-এর মধ্যে অপনয়ন পদ্ধতিতে দুটো সমীকরণের সমাধান করে থাকি, সেই পদ্ধতি এখানে অ্যাপ্লাই করতে হবে, কমন? তাহলে আমরা যদি এক কাজ করি, আমরা তো বের করব I1, তাহলে I1টাকে রেখে দেব, সমান কত হবে? I2 সমান হবে I3 - I1, তাই না? এখান থেকে I2 = এবার এটাতেই আমরা বসাবো, তাহলে যদি বসাই I2 = I3 - I1, বা
-4i3 ইজিক্যাল টু -2i2 মানে হচ্ছে i3 মাইনাস i1 ইজিক্যাল টু 4 -4i3 মাইনাস 2i3 প্লাস 2i2 মাইনাস মাইনাসে প্লাস 2i2 ইজিক্যাল টু 4। তাহলে এই দুটো i3 তাহলে কত হয়ে গেল -6i3 প্লাস 2i2 ইজিক্যাল টু 4। আচ্ছা এটা i2 না, এটা i1, এটা i1, তাহলে তো 6i3 প্লাস 2 এটা হলো 1 নম্বর। এখন আমি এটাকে 1 নম্বর বললাম। তাহলে দেখো এখানেও আছে i3 i1, হ্যাঁ দুই জায়গায় একই আছে। এবার আমরা সহজেই সমাধান করতে পারবো। তাহলে কি করতে হবে, i3 দুটোকে ভ্যানিশ করতে হবে। এর জন্য আমরা কি করব, দুটোকে একই বানাবো, 12 বানাতে পারি। হ্যাঁ 6 আর 4 এর লসাগু 12 হয়। তাহলে এটাকে 12 করতে গেলে আমাদের কি করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে। এটাকে 12 করতে গেলে আমাদের কি করতে হবে, এটাকে 12 করতে গেলে আমাদের 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে লিখি, এটা দাগ দিয়ে দিলাম যে 1 নম্বরকে 2 দিয়ে 1 নং ইন্টু 2 এর সঙ্গে প্লাস করব 2 নং, এটাকে নাম দেবো তাহলে 2 নং ইন্টু 3 করে পাই, ঠিক আছে। তাহলে এটাকে 2 দিয়ে গুণ -12i3, এটাকে 2 দিয়ে গুণ করবো তো, তাহলে 4i1, 4 দুগুণী 8। এবার এটাকে কত দিয়ে গুণ করবো, 3 দিয়ে। তাহলে এটা আগে লিখছি এটা প্লাস 12i3, এটাকে 3 দিয়ে গুণ করলে 6i1, এটাকে 3 দিয়ে গুণ করলে 12। তারপরে যোগ করে দেব, তাহলে এটা মাইনাস প্লাসে কেটে গেল, এটা হলো 10i1, এটা হলো 20। অতএব আমরা পেয়ে যাব i1 ইজিক্যাল টু 20/10 = 2 অ্যাম্পিয়ার। i1 কারেন্ট আমরা কত পেলাম, 2 অ্যাম্পিয়ার। এটা কোন অপশানে আছে 2 অ্যাম্পিয়ার, এটা আছে অপশান এতে, ঠিক আছে। i1 ইজিক্যাল টু 2 অ্যাম্পিয়ার, এটা আছে অপশান এতে। এই গেল আমাদের সমাধান। তাহলে আমরা KCL ও KVL দুটোই ব্যবহার করে এই অঙ্কটার সমাধান করলাম। আরেকবার করে দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আমাদের কি করতে হবে, যে বর্তনীটা দেওয়া থাকবে সেটা এঁকে নিয়ে একটা পাথ সিলেক্ট করতে হবে। আমরা সবসময় এই ঘড়ির কাঁটার দিকেই পাথগুলো সিলেক্ট করব। এরপর কি করব, যে কোনো একটা রেজিস্ট্যান্স থেকে যাত্রা শুরু করব, একটা বদ্ধ লুপ নিয়ে সেখানে KVL অ্যাপ্লাই করব এবং কোনো রেজিস্ট্যান্স থেকে যাত্রাটা শুরু করব। এই রেজিস্ট্যান্স থেকে শুরু করলাম। আমাদের সিলেক্টেড করা পাথ এদিকে, কারেন্ট আসছে এদিকে, তাহলে আমরা লিখব মাইনাস। আর যদি কোনো ব্যাটারি পেয়ে যায়, ব্যাটারির পজিটিভ প্রান্ত পেলে প্লাস, নেগেটিভ প্রান্ত পেলে মাইনাস, কিন্তু আমাদের সিলেক্ট করা পাথে, ঠিক আছে। তাহলে এই অনুযায়ী এই সমীকরণটা লেখা হলো। দেখো এটা i3 40, অপোজিট ডাইরেকশান আমাদের পাথ, আর কারেন্টের ডাইরেকশান অপোজিট, তাই মাইনাস। এটা পজিটিভ প্রান্ত পেয়েছি তাই প্লাস, আর এটা আমাদের সিলেক্ট করা পাথ আর কারেন্টের ডাইরেকশন আবার অপোজিট, তাহলে মাইনাস। এটা নেগেটিভ প্রান্ত পাচ্ছি তাই মাইনাস, কমন। আর বাকিটা তো বীজগাণিতিক ক্যালকুলেশন, ওটা আশা করি তোমরা পেরে যাবে। এবং এইখানেও আমরা KVL অ্যাপ্লাই করব। তাহলে প্রথমে এই রেজিস্ট্যান্স থেকে লেখা হয়েছে, কারেন্ট যাচ্ছে এই ডাইরেকশানে, আমাদের সিলেক্ট করা পাথ হয় একই ডাইরেকশান হলে কী হবে, প্লাস i1। হ্যাঁ এই যে কারেন্টটা i1, এর মধ্যে দিয়ে i1 কারেন্টই যাচ্ছে, এখানে কোন কারেন্ট যাবে, i1। তাহলে i1 × 20। এবার আসবো এখানে ব্যাটারির নেগেটিভ প্রান্ত পাচ্ছি, তাহলে মাইনাস। ব্যাটারির নেগেটিভ প্রান্ত পেলে কি মাইনাস, এই যে। তারপরে এখানে আসবো এই রেজিস্ট্যান্সে আমাদের সিলেক্ট করা পাথ আর কারেন্টের ডাইরেকশন একই দিকে, তাই প্লাস। আর কিছু নেই বর্তনীতে,
সমান সমান 0। বাস এই দুটো সমীকরণকে এবার বীজগাণিতিকভাবে আমাদের সমাধান করে আমরা কারেন্ট বের করে নিলাম 2 এম্পিয়ার। এটা আছে অপশান এ। এরপর আমি শুরু করলাম কোশ্চেন নম্বর 2। কী বলা হয়েছে, একটি পোটেনশিওমিটার তারের দৈর্ঘ্য 1.0 মিটার, রোধ 15 ওহম, এটির সঙ্গে শ্রেণীতে 5 ভোল্ট এর ব্যাটারি এবং 5 ওহম রোধ সংযোগ করা হলো। যদি নিষ্পন্দ বিন্দুর দূরত্ব 0.6 মিটার পাওয়া যায় তাহলে প্রাথমিক কোষের তড়িৎচালক বল হবে 3 ভোল্ট, 1.44 ভোল্ট, 2.25 ভোল্ট, 4.36 ভোল্ট। আচ্ছা, তাহলে দেখো এই হলো আমাদের একটা পোটেনশিওমিটার, যার সাহায্যে আমরা একটা অজ্ঞাত তড়িৎ কোষের তড়িৎচালক বল নির্ণয় করব। এবং এই পোটেনশিওমিটারের সঙ্গে প্রথমত আমাদের একটা 5 ভোল্টের ব্যাটারি এবং 5 ওহম রোধ শ্রেণীতে লাগানো আছে কমন। এবং এই যে পোটেনশিওমিটার তার এর যে রোধ সেটা দেওয়া আছে 15 ওহম। এবার তারপরে বলা হয়েছে যে তড়িৎ কোষ, এক্সট্রা যখন তড়িৎ কোষ আমরা এখানে ব্যবহার করব তার জন্য 0.6 মিটার, 0.6 মিটার অর্থাৎ 60 সেন্টিমিটার, এটা হলো 60 সেন্টিমিটার এই দূরত্বটা এইখানে নিষ্পন্দ অবস্থা পাওয়া গেছে। নিষ্পন্দ অবস্থা এর মধ্যে এই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। তাহলে এই যে আমরা তড়িৎ কোষ এক্সট্রা ব্যবহার করেছি, এর যে তড়িৎচালক বল সেটা নির্ণয় করার জন্য আমরা যে সূত্র অ্যাপ্লাই করব সেটা হলো L বাই ক্যাপিটাল এল, স্মল এল বাই ক্যাপিটাল এল, VAB। স্মল এল হলো উপরের প্রান্ত থেকে যে দূরত্বের মধ্যে এই নিষ্পন্দ বিন্দু পাওয়া যাবে তার দূরত্ব, এল হলো টোটাল তারের দৈর্ঘ্য, আর VAB হলো এ থেকে বি বিন্দু পর্যন্ত তারের যে টোটাল ভোল্টেজ সেটা কমন। E ইজিক্যাল টু L বাই এল VAB, ছোট্ট সূত্র, ঠিক আছে। আর আমাদের যে টোটাল রোধ এই তারের সেটা 15 ওহম দেওয়াই আছে। তাহলে সর্বপ্রথম আমাদের VAB যদি আমরা বের করি, কারণ L তো আমরা জানি, আর তারের টোটাল দৈর্ঘ্য সেটাও দেওয়া আছে 1 মিটার, আর এই যে দৈর্ঘ্য 1 মিটার। AB সমান সমান 1 মিটার মানে 100 সেন্টিমিটার, এটা দেওয়া ছিল। চলো, তো আমরা শুরু করব কোথা থেকে, এইখান থেকে। যে বর্তনীর মোট রোধ কত, এটার রোধ কত 15 ওহম, এটার রোধ কত 5 ওহম, শ্রেণীতে যুক্ত। তাহলে মোট রোধ কত হবে, এটাকে বললাম আর ইকুইভ্যালেন্ট, সেটা হলো 15 প্লাস 5 সমান সমান 20 ওহম, এইটা হলো টোটাল রোধ। তড়িৎচালক বল কত, একটাই ব্যাটারি আছে, তড়িৎচালক বল এইটুকু অংশে একটাই ব্যাটারি আছে, সেটা হলো 5 ভোল্ট। এটা তো আমরা নির্ণয় করব। তাহলে প্রবাহ মাত্রা কত হবে, এইটুকু অংশে প্রবাহ মাত্রা I ইজিক্যাল টু 5 তড়িৎচালক বল বাই ইকুইভ্যালেন্ট রোধ 20 সমান সমান 1/4, কাটাকাটি করে দেব 1/4। এই গেল আমাদের প্রবাহ মাত্রা এত এম্পিয়ার। তাহলে এই গোটা অংশের ভোল্টেজ কত হবে, অতএব AB তারের রোধের মোট বিভব প্রভেদ VAB যাকে আমরা বলবো সেটা হবে IR, আইটা কত 1/4, আরটা কত টোটাল যে এখানে রোধ 15 ওহম, তাহলে এটা হলো 15/4 ভোল্ট, এটা হলো বিভব প্রভেদ। আচ্ছা, তাহলে নিষ্পন্দ অবস্থার শর্ত তো আমাদের দেওয়াই ছিল যে 0.6 মিটার অর্থাৎ 60 সেন্টিমিটার, আর টোটাল তারের দৈর্ঘ্য দেওয়া আছে 100 সেন্টিমিটার। তাহলে আমরা ই বের করতে পারবো। অতএব অতিরিক্ত তড়িৎ কোষের তড়িৎচালক বল E ইজিক্যাল টু L বাই এল VAB। এল কত 60, আচ্ছা সেন্টিমিটারেই ব্যবহার করব কারণ সেন্টিমিটার কেটেই যাবে, আমরা মিটারটাও ব্যবহার করতে পারতাম 100। আর VAB কত, এই যে 15/4, তাহলে 0 0 কেটে যাবে, এটা দিয়ে
এটাকে কেটে দিলে তাহলে এটা থাকছে হচ্ছে 5, এটা হলো 3, 5 দিয়ে এটাকে কেটে দেবো, তাহলে এটা হলো 3 সমান সমান 9/4, 9/4 মানে 2.25। এটা কি বের করছি? তড়িৎচালক বল, তাহলে ভোল্ট। তাহলে এটা বের হবে আমাদের 2.25। এটা আছে 2.25, কোন অপশানে আছে? এটা আছে অপশান সিতে। অপশান সি। এই গেল আমাদের 2 নম্বর অঙ্কের সমাধান। ঠিক আছে। তারপর 2 নম্বরের একটা অনুরূপও দেওয়া আছে। এখানে কী বলা হয়েছে? পোটেনশিওমিটার তারের দৈর্ঘ্য ও রোধ যথাক্রমে 4 মিটার ও 10 ওহম, এর দুপ্রান্তে যুক্ত কোষটির তড়িৎচালক বল 2 ভোল্ট। আচ্ছা, অপর একটি কোষ যুক্ত করে পরিমাপ করলে 250 সেন্টিমিটার এর নিস্পন্দ বিন্দু পাওয়া যায়। ওই কোষের তড়িৎচালক বল। সেম অঙ্ক। তো এখানে আমাদের ফর্মুলাগুলো কাজে লেগে যাবে। এবার করছি তাহলে আমি অনুরূপ। কি কি দেওয়া আছে ডাটাগুলো? আমাদের যেটা পোটেনশিওমিটারের তারের দৈর্ঘ্য এবার দেওয়া আছে কত? 4 মিটার। হ্যাঁ, তার মানে এটা হয়ে গেল 400 সেন্টিমিটার। ঠিক আছে। আর টোটাল রোধ এটা এবার দেওয়া আছে 10 ওহম। এই টোটাল রোধ দেওয়া আছে 10 ওহম। ব্যাটারি 5 ভোল্ট, না, দুপ্রান্তে তড়িৎচালক বল কত হচ্ছে? 2 ভোল্ট। এটা এবার 2 ভোল্ট। এর সঙ্গে কোনো এবার রোধ নেই, তাই তো? বহিরোধ নেই এবার। তাহলে এবার ডাইরেক্ট কানেক্ট করে দেবো। অপর একটি তড়িৎ কোষ 250, এটা হচ্ছে এবার 250। হ্যাঁ, তাহলে একটু উপরে হবে 250, একটু এটা কম করে দিলাম। এটা জ্যাকি, যেটাকে আমরা কম বেশি করতে পারি। আমাদের এবার যে নিস্পন্দ বিন্দুর দূরত্ব, নিস্পন্দ অবস্থায় হ্যাঁ, যে এই এল, সেটা কত দেওয়া আছে? 250 সেন্টিমিটার। ওকে, ই এর তড়িৎচালক বল আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এইবার মোট রোধ তো একটাই, এই যে তার রোধ। তাহলে এবার ইকুইভ্যালেন্ট লেখার দরকার নেই। বর্তনীর রোধ কত হয়ে গেল? 10। তড়িৎচালক বল 2। প্রবাহ মাত্রা কত হবে? E/R। তড়িৎচালক বল কত? 2 আর কত? 10 = 1/5 এম্পিয়ার। তারপরে এবি তারের মোট বিভব প্রভেদ, এই তারের মোট বিভব প্রভেদ V = IR। I কত? 1/5। আর কত? 10। তাহলে এটা দিয়ে এটাকে কেটে দিলে 2। কি নির্ণয় করছি? 2 ভোল্ট হলো। এবার অতিরিক্ত কোষের তড়িৎচালক বল, এই কোষের তড়িৎচালক বল E = L/L VAB, তাই না? তাহলে কত দেওয়া আছে? 250 আর 400, 250/400 ইন্টু VAB কত? 2। তাহলে এটা 0, এটা 0 কেটে গেল। 2 দিয়ে এটাকে কেটে দিব 20। এরপরে এটা হলো 5 × 5 = 25, 5 × 4 = 20। 5/4 ভাগ করব 1, দশমিক নিলে 1, 0 2 বারে, 8 0 5 বারে 20। তাহলে হচ্ছে এত ভোল্ট, 1.25 ভোল্ট। ই কত পেলাম? 1.25 ভোল্ট। কোন অপশানে আছে 1.25? অপশান এ। এটা হলো তাহলে উত্তর, অপশান এ। ঠিক আছে, একই রকম অঙ্কটা। এরপর আমি শুরু করছি কোশ্চেন নম্বর 3। কি বলা হয়েছে? প্রদত্ত বর্তনীতে তড়িৎপ্রবাহ I এর মান হবে অপশান এ 3 এম্পিয়ার, অপশান বি 2/3 এম্পিয়ার, অপশান সি 4/3 এম্পিয়ার, অপশান ডি 7 এম্পিয়ার। আচ্ছা, এখানে একটা বর্তনী দেওয়া আছে। এই হলো আমাদের একটা বর্তনী। সেই বর্তনীতে শুধুমাত্র এই কারেন্টের কথা বলা হয়েছে। এটা হচ্ছে I কারেন্ট, নিম্নমুখী। তাহলে আমাদের যে এই I কারেন্ট, তার মান নির্ণয় করতে হবে। তাহলে এটাকে সমাধান করার জন্য আবার আমরা KVL অ্যাপ্লাই করব। কোশ্চেন নম্বর 3। তাহলে সর্বপ্রথম আমরা কি করি? নাম দিলাম। এটা A, এটা B, এটা C, এটা D, এটা E, এটা F। নাম দেওয়া হলো। এবার এখান থেকে, অর্থাৎ এই ব্যাটারি থেকে কারেন্ট বের হচ্ছে, I কারেন্ট বের হলো। এখানে এসে দুটো রাস্তা পাবে। এদিকে আমরা ধরে নিলাম এটা হলো I1 কারেন্ট, এদিকে আমরা ধরে নিলাম এটা হলো I2 কারেন্ট। এই কারেন্ট এই দিকে যাবে, এখানে আবার এসে প্রবেশ করে যাবে। এটা তাহলে I2 কারেন্ট। হ্যাঁ, এই কারেন্ট এদিকে যাবে, এদিকে এসে এইখানে প্রবেশ করে যাবে। হ্যাঁ, আবার এখানে I1 I2 মিলে আবার হয়ে যাবে I কারেন্ট। ঠিক আছে, তাহলে এই পয়েন্টে আমরা বলতে পারি যে
I2 প্লাস কোথায় সি বিন্দুতে KCL ব্যবহার করে পাই, এটা কাজে লাগতে পারে। I2 প্লাস I1 ইজিক্যাল টু I, হ্যাঁ, এই দুটো কারেন্ট প্রবেশ করছে, এটা কারেন্ট বেরিয়ে যাচ্ছে। চলো এবার KVL আমরা অ্যাপ্লাই করব প্রথমে ABCDA এই লুপের জন্য। ABCDA লুপে KVL ব্যবহার করে পাই। এই লুপের মধ্যে আমরা সর্বপ্রথম KVL ব্যবহার করব। তাহলে আমাদের লুপ সিলেক্ট করা হলো, এবার কি করতে হবে, পাথ সিলেক্ট করতে হবে। আমরা এই ডাইরেকশনটাই নিব, অন্য কোনো ডাইরেকশন না, যাতে কাজটা আমাদের সিম্পল হয়। এবার আমরা এইখান থেকে রেজিস্ট্যান্স থেকে প্রথমে যাত্রাটা শুরু করলাম। এই রেজিস্ট্যান্সের মধ্যে কোন কারেন্ট যাচ্ছে, I2 কারেন্ট যাচ্ছে। হ্যাঁ, আমাদের সিলেক্ট করা পাথ আর কারেন্টের যে অ্যাকচুয়াল ডাইরেকশন একই দিকে, তাহলে কি হবে, পজিটিভ। তাহলে এটা হলো আমাদের 2I2। এরপরে যাব আমরা এইখানে প্রবেশ করলাম। এইখানে কোন কারেন্ট যাচ্ছে, I কারেন্ট, তাই না? কিন্তু আমরা ব্যাটারির কোন প্রান্তটা পেলাম, নেগেটিভ। তাহলে আমরা নেগেটিভ পেলে এটাকে লিখব নেগেটিভ। আচ্ছা, তারপরে এখানে I কারেন্ট আসছে, তার মানে এর মধ্য দিয়েও I কারেন্ট আসবে। কমন আমাদের সিলেক্ট করা পাথ আর কারেন্টের ডাইরেকশন একই তো, তাহলে প্লাস 2I। আর কিছু আছে, হ্যাঁ, আসবো এদিকে আবার ব্যাটারির নেগেটিভ। এই যে ব্যাটারির নেগেটিভ পেলে মাইনাস ইজিক্যাল টু 0। তাহলে এটাকে আমরা কি করছি, 2I2 2 আগে এটা লিখে দিলাম, প্লাস 2I মাইনাস 4 ইজিক্যাল টু 0। এটা এরকম থাকলো। এরপরে এদিকে আমরা এই লুপের জন্য কাজ করব, তারপরে এখানে সমাধান করব। এবারে কোন লুপ ব্যবহার করব, BEFCB। তাহলে লিখব যে BEFCB লুপে KVL ব্যবহার করে পাই। ঠিক আছে, এই লুপে আবারও আমরা আমাদের পাথ সিলেক্ট করব, এইরকম পাথ সিলেক্ট করে দিলাম। তাহলে এখান থেকে যাত্রা শুরু করি। এইখানে কোন কারেন্ট যাচ্ছে, I। আমাদের সিলেক্ট করা পাথ এ কারেন্ট এইভাবে যেত, কিন্তু কারেন্ট আসছে এইভাবে। তাহলে অপোজিট হলে মাইনাস 2I, এই কারেন্টটা তো I। তারপরে এটা ব্যাটারির কোন প্রান্ত পেলাম, পজিটিভ প্রান্ত পেলে প্লাস। তারপরে যাব এটা আমাদের পাথ এরকম, কারেন্ট এরকম, কোন কারেন্ট যাবে এর মধ্য দিয়ে, I1 কারেন্ট। তাহলে মাইনাস 2I1 এটা। তারপরে ব্যাটারির পজিটিভ প্রান্ত প্লাস 2। আর কিছু আছে নেই। আমরা এখান থেকে শুরু করেছিলাম মাইনাস 2I থেকে, এটা সমান 0। তাহলে এখানে কি হচ্ছে, মাইনাস 2I মাইনাস 2I1 প্লাস 4 ইজিক্যাল টু 0। আমরা বের করব কোনটা, I কারেন্ট। আমরা বের করব হচ্ছে এই I সমান কত। তো এবার কোনটাকে আমরা বাদ দিব, এবার যে কোনো I1 অথবা I2 এটাকে আমাদের ভেনিস করতে হবে। তার জন্য আমরা কি করব, ধরলাম যে I2 এখানেই করছি, I2 ইজিক্যাল টু, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে I2 ইজিক্যাল টু, নিচে লিখছি I2 ইজিক্যাল টু কী হবে, I মাইনাস I1। এখান থেকে I2 ইজিক্যাল টু I মাইনাস I1, এখানে এটা ব্যবহার করব I2 এর জায়গায়। তাহলে I2 এর জায়গায় I মাইনাস I1 প্লাস 2I, এটাকে এই পারে নিয়ে চলে গেলাম, তাহলে এটা হলো 4। হ্যাঁ, এবার গুণ করে দিচ্ছি
2i minus 2i1 plus 2i is equal to 4। তারপরে এটা হচ্ছে তাহলে 4i minus 2i1 is equal to 4 এরকম থাকছে। এখান থেকে কমনও নিতে পারি, তাই না? কমন নিয়ে নিলে কী হবে, 2 কমন নিয়ে চলে যাবে, তাই তো? তাহলে এটা হচ্ছে 2i minus i1 is equal to 2, এটা হলো 1 নম্বর। এবার এদিকে যদি দেখি, আচ্ছা এটাকে আরেকটা লাইন করি, এখান থেকেও 2 কমন যাবে, তাই তো? তাহলে 2 কমন দিয়ে বাদ দিয়ে দিলাম, মাইনাস i মাইনাস i1, আর এটাকে ওই পারে নিয়ে যাবো, তাহলে এটা হয়ে যাবে -4। 4টা 2 কমন নিয়েছি, তাহলে 2, এটাকে বললাম আমি 2 নম্বর। 2 কমন নিব, তাহলে এখান থেকে 2 বাদ, এখান থেকে 2 বাদ, তাহলে 2 থাকবে। এটাকে এই পারে নিয়ে যাব, তাহলে মাইনাস হয়ে যাবে। এবার এই দুটো সমীকরণ, তাহলে এই দুটো সমীকরণ আছে, তো এখান থেকে মাইনাস বাদ দিলে সুবিধা হবে আমাদের। তাহলে আরেকটা লাইন করছি, যে এখান থেকে মাইনাসগুলো বাদ দিয়ে দিলাম। বাদ দিলে কী হবে, i প্লাস i1 সবগুলোতেই মাইনাস আছে, তাই এটা হয়ে যাবে 2 নম্বর। 2 বাদ, হ্যাঁ 2 নম্বর, ঠিক আছে। তাহলে এটা আমরা যোগ করব এবার, বুঝে গেছি? তাহলে যোগ করি, এটা প্লাস এটা, দাগ দিলাম, 2i মাইনাস i1 ইজ ইকুয়াল টু 2, ডাইরেক্ট যোগ করব, 1 প্লাস 2 করছি, তাহলে এটা হচ্ছে i প্লাস i1 2, তাহলে এটা কেটে গেল, এটা হচ্ছে 3i ইজ ইকুয়াল টু 4, অতএব আমরা পেলাম i ইজ ইকুয়াল টু 4/3 এম্পিয়ার। 4/3 এটা আছে অপশান সিতে, 3 নম্বরের অপশান সি, তো হ্যাঁ অপশান সিতে। তাহলে 3 নম্বর আমাদের কমপ্লিট, ঠিক আছে। হ্যাঁ, এরপর আমরা চলে যাব কোশ্চেন নম্বর 4 নম্বরে কী বলা হয়েছে, কাশ্যপের সূত্র প্রয়োগ করে চিত্রে প্রদর্শিত বর্তনীর i1 i2 i3 এর মান হলো যথাক্রমে, আচ্ছা এখানে দেখো একটা সমস্যা আছে 4 নম্বর অঙ্কটাতে, যে i1 i2 i3 কারেন্ট আছে 3টা, উত্তরে দেওয়া আছে দেখো প্রথমটা কারেন্ট, যেমন অপশান এ 69.2 এম্পিয়ার ও 13.85 ভোল্ট, তাহলে জিজ্ঞাসা করা হয়েছে 3টা কারেন্ট, আর অপশানগুলো দেওয়া আছে একটা কারেন্ট একটা ভোল্ট, হ্যাঁ সবগুলোতেই। তারপরে দেওয়া আছে যেমন অপশান বিতে 69.2 মিলি এম্পিয়ার 13.85 ভোল্ট, তারপরে দেওয়া আছে 75.6 অ্যাম্পিয়ার এবং 15.52 ভোল্ট, তারপরে দেওয়া আছে 75.6 অ্যাম্পিয়ার ও 18.5 ভোল্ট। তাহলে এই অপশানগুলো কিন্তু 4 নম্বর অঙ্কটা না। আমি করে দেখলাম যে 4 নম্বরের যে অপশানগুলো সেটা হবে 5-এর যে অনুরূপ দেওয়া আছে সেগুলো, হ্যাঁ 5-এর অনুরূপের অপশানগুলো হবে 4 নম্বর অঙ্কটার অপশান, এবং 5-এর যে অনুরূপ দেওয়া আছে তার অপশান হবে এই 4 নম্বরেরগুলো। তো একে অপরে অল্টারনেট করলে অঙ্কটা মিলে যাচ্ছে। তাহলে চলো আমরা সমাধান করে নিই, উত্তর আমাদের যেটা বের হবে কমন। তাহলে 4 নম্বর অঙ্ক আমরা শুরু করছি। এই হলো 4 নম্বর অঙ্কের আমাদের বর্তনী। এখান থেকে i1, এই যে i1 i2 i3 কারেন্টের মান আমাদের বের করতে হবে। তাহলে একই রকম এখানেও আমরা KVL অ্যাপ্লাই করব। KVL অ্যাপ্লাই করার জন্য সর্বপ্রথম আমাদের বিন্দুগুলোর নাম দিতে হবে। এটা A B, এটাকে বললাম C D E F, হলো বিন্দুগুলোর নাম দিলাম। আচ্ছা, তারপরে প্রথমত আমরা এই লুপের জন্য কাজ করব। একটা পাথ সিলেক্ট করে দিলাম, এই পাথ। তো আমরা লিখব যে A B C A B E F A, A B E F A বদ্ধ লুপে KVL ব্যবহার করে পাই। এইখানে আমরা KVL ব্যবহার করব। সিলেক্ট করা পাথ এই অভিমুখে, কারেন্টও এই অভিমুখে, তাহলে এটা হবে পজিটিভ 3i2। তারপরে যাব এইখানে কোন কারেন্ট পাচ্ছি আমরা? i3।
কমন। আমাদের সিলেক্ট করা পাথ আর কারেন্টের ডাইরেকশন একই, তাহলে এটা হচ্ছে 2i3। এরপর এখান থেকে যাব, এরপর কি পাচ্ছি আমরা, একটা ব্যাটারির কোন প্রান্ত পাচ্ছি, নেগেটিভ, তাহলে -6, আর কিছু নেই, এটা সমান সমান 0। তো এরপরেরটা এখানে করলাম। এরপরে কোন লুপ আমরা ব্যবহার করব, এটা ব্যবহার করব, এটা, তাহলে বি সি ডি ই বি বদ্ধ লুপে কেভিএল ব্যবহার করে পাই। ঠিক আছে, এখানেও তাহলে আমরা একটা ডাইরেকশান আগে সিলেক্ট করে দিলাম। এই হলো আমাদের ডাইরেকশান, এখান থেকে শুরু করব। আমাদের সিলেক্ট করা ডাইরেকশান এই অভিমুখে, কারেন্ট আসছে এই অভিমুখে। কোন কারেন্ট, এটা i3 কারেন্ট, কমন। তাহলে কি হবে, অপোজিট, তার মানে -2i3। তারপরে এদিকে যাব, আমাদের ডাইরেকশন এই অভিমুখে, কারেন্ট এই অভিমুখে, আবার অপোজিট -5i1। তারপরে ব্যাটারির কোন প্রান্ত পাচ্ছি, পজিটিভ, তাহলে +12, আর নেই, সমান সমান 0। তাহলে এটা হলো -2i3 -5i1 =-12, কমন। এটা 3 2। হ্যাঁ, এবার আমাদের সমাধান করার জন্য কি প্রয়োজন, এই বিন্দুতে আমরা কেসিএল অ্যাপ্লাই করে দেব। কোথায়, ই বিন্দুতে কেসিএল, কারেন্ট, কিরচফ কারেন্ট ল, কেসিএল ব্যবহার করে কি পাবো, দেখো এই কারেন্টটা যাবে এখানে প্রবেশ করবে, এই কারেন্টটা যাবে এখানে প্রবেশ করবে। তাহলে এন্টারিং কারেন্ট i1 + i2 = i3। ঠিক আছে, এবার এই সম্পর্কটা আমাদের ব্যবহার করে অঙ্কটা সমাধান করতে হবে। আমাদের সমীকরণ সাজানো অলরেডি কমপ্লিট। তাহলে কি করতে পারি, দেখো এখানে দুই জায়গায় i3 আছে, কিন্তু এখানে i2, এখানে i1, তাহলে আমাদের i2-কে i1-এ কনভার্ট করে নিতে হবে। তাহলে আমরা লিখব i2 = i3 - i1, এটা এখানে ব্যবহার করব, বা i2 এর জায়গায় এটা 3i3 - i1 + 2i3, এটাকে এইবারে নিয়ে গেলাম 6, বা 3i3 - 3i1 + 2i3 = 6। দুটো i3 আছে, তাহলে হয়ে গেল 3 2 5, 5i3 - 3i1 = 6। আচ্ছা, এটাতে i3 i1 6 12, তাহলে এটাকে এবার নাম দিলাম আমি 1 নম্বর, এটাকে নাম দিলাম আমি 2 নম্বর। বাস, এরপরে সমাধান। চলো, তো i3 আমরা কেটে দেব। তাহলে কি করতে হবে, এটাকে 2 দিয়ে গুণ, এটাকে 5 দিয়ে গুণ, 1 নং × 2 করলে 10 হবে। তারপরে এটার সঙ্গে প্লাস করব 2 নং × 5, এটাকে 2 দিয়ে গুণ করলে কি হলো, 10i3 - 6i1 = 12, 2 দিয়ে গুণ করছি, এটাকে 5 দিয়ে গুণ, তাহলে হলো -10i3 5 দিয়ে, -5 5 25, i1 এটাকে 2 দিয়ে, এটাকে 5 দিয়ে, তাহলে 12 5 60 যোগ, তাহলে এটাতে কেটে গেল, এটা হয়ে গেল তাহলে আমাদের 31 -31 i1, এটা হয়ে গেল আমাদের 70, না এটা হয়ে গেল আমাদের তাহলে 60 থেকে 12 বাদ, 60 থেকে 12 বাদ দিলে কত হয়ে যাচ্ছে, 48 -48, তাহলে মাইনাসে তো কেটে যাবে, এখানেই করলাম। অতএব i1 = -48/31, মাইনাসে কেটে গেল, এটা যদি ভাগ করি 31/48 একবার গেল, তাহলে এটা হলো 31
71.0। এবার যদি 5 বারে দিই তাহলে 5 একে 5, 5 3 15, তাহলে এটা হচ্ছে 15, 55 15, এবার 0, তাহলে মোটামুটি 5 বারে যাবে, ঠিক আছে। 4 বারে যাবে, তাহলে আমি একবারে 5 লিখে দিলাম, তাহলে 1.55। I1 এর মান আমরা কত পেলাম? 1.55, ঠিক আছে। আসন্ন মানে লেখা হলো এত এম্পিয়ার, তাহলে I1 আমরা পেয়ে গেলাম। এবার যদি I1 পেয়ে যাই, তাহলে আমরা এই সমীকরণে অথবা এই সমীকরণে বসিয়ে কোনটা I3টা বের করতে পারবো। আচ্ছা, এটা দেখা যাচ্ছে। এরপরে 1 নং থেকে পাই, 1 নং থেকে পাই, 1 নং থেকে পাই 5I3 ইজিক্যাল টু 6 প্লাস, এটা যখন এই পারে নিয়ে যাবো তাহলে প্লাস হয়ে যাবে। 3I1 এর মান কত? এটা কত হচ্ছে? ইন্টু 1.55 কমন। আচ্ছা, এক কাজ করছি আমরা এটাকে, এটা তো 3, এটাই লিখলাম, হ্যাঁ, কারণ এই ভ্যালুটা তো আমরা আসন্ন মানে লিখেছি, ইন্টু 48/31 এটা লিখেছি। তাহলে এটা কত হবে? লসাগু হয়ে গেল আমাদের 31, এটা ইন্টু এটা, তাহলে এটা হয়ে গেল আমাদের 6 একে 6 36 18, 186। তারপরে এটা ইন্টু এটা 24 আর 3 24, 12 2 14, এটা হলো। তারপরে আমরা কি করলাম, এই জায়গাটা ক্লিয়ার করে দিলাম। তাহলে এটা কত হচ্ছে? যোগ করলে 6 4 10, 5I3 ইজিক্যাল টু 6 4 10, 8 4 12 একে 13, 2 একে 3/31, অতএব I3 ইজিক্যাল টু 330/31 ইন্টু 5। তাহলে এক কাজ করতে পারেন, এটাকে 5 দিয়ে উপরে কেটে দিলাম, তাহলে সুবিধা হবে। এটা কাটাকাটি করে দিই, 5 দিয়ে যদি আমরা এটাকে কেটে দিই তাহলে সংখ্যাটা ছোট হবে। তাহলে কত হচ্ছে? 6 5 30, 6 5 30, তাই না? 30 66 সমান সমান, তাহলে হচ্ছে 6 5 30 30, 66/31, অতএব I3 ইজিক্যাল টু 66/31। এবার I3 এর মান আমাদের কত বের হবে? 66/31 করলে 2.13 এম্পিয়ার। হ্যাঁ, ভাগটা করলেই আমরা এই উত্তরটা পেয়ে যাব, কমন। আচ্ছা, তাহলে দুটো আমরা বের করে নিলাম। I1 হচ্ছে এটা, I3 হচ্ছে এটা। এবার এখানে যখন KCL আমরা অ্যাপ্লাই করেছিলাম তখন কি পেয়েছিলাম? যে I1 প্লাস I2 ইজিক্যাল টু, তো I3 ছিল, তো আমাদের I3 হয়ে গেছে, I1 হয়ে গেছে, এবার I2, অতএব I2 কত হবে? I3 মাইনাস I1, কমন। I3 কত? এটা 2.13, I1 কোনটা? এটা 1.55, অতএব আমরা এটা বিয়োগ করব, বিয়োগ করলে কত পাবো? তাহলে কোথায় করব? আচ্ছা, এইখানে এটা ক্লিয়ার করে দিলাম। 2.13 1.55 বিয়োগ এটা 13, 8 5 13, এটা হলো 6 6 5 11, তারপরে দশমিকে কেটে যাবে, হ্যাঁ, 0.58, তাহলে এটা হচ্ছে 0.58। হ্যাঁ, I2টা হয়ে গেল আমাদের 0.58। I1 পেলাম হচ্ছে 1.55 এম্পিয়ার, I2 পেলাম 0.58 এম্পিয়ার, আর I3 পেলাম 2.13 এম্পিয়ার। এই গেল তিনটা আমাদের উত্তর, ঠিক আছে, এই গেল তিনটা আমাদের উত্তর।
এই উত্তরটা ম্যাচ করবে কার সঙ্গে? এই উত্তরটা ম্যাচ করবে 5-এর যে অপশান অনুরূপের অপশান এ আছে সেটার সঙ্গে। কমন 5-এর অপশান এ, অনুরূপের অপশান এ 1.55, 0.58 এবং 2.13। কমন। তাহলে এই গেল 4 নম্বর অঙ্কের সমাধান। এরপর আমি শুরু করছি কোশ্চেন নম্বর 5। কী বলা হয়েছে? প্রদত্ত চিত্রানুযায়ী সঠিক বিবৃতিটি হলো 6 ওহম রোধের মধ্যে দিয়ে প্রবাহমাত্রা 1 এম্পিয়ার, 2 ওহম রোধের মধ্যে দিয়ে প্রবাহমাত্রা 2/3 এম্পিয়ার, 4 ভোল্ট তড়িৎচালক বল বিশিষ্ট তড়িৎ কোষটি দ্বারা সরবরাহীকৃত প্রবাহমাত্রা হলো 1/3 এম্পিয়ার, কোনোটি না। আচ্ছা, 1 এম্পিয়ার, 2/3 এম্পিয়ার, 1/3 এম্পিয়ার, আমাদের প্রবাহ মাত্রাগুলো বর্তনী নির্ণয় করতে হবে। তাহলে এই ছিল আমাদের সার্কিটটা। আমরা কী করলাম যে ধরলাম এখানে কারেন্টগুলো দেওয়া ছিল না, আমি সর্বপ্রথম কারেন্টগুলোকে বের করলাম। এই 6 ভোল্ট ব্যাটারি থেকে ধরলাম আমি I1 কারেন্ট বেরোলো, এই কারেন্ট এই অভিমুখে যাবে, এখানে প্রবেশ করে যাবে। এই যে 4 ভোল্টের ব্যাটারি, এখান থেকে I2 কারেন্টটা বেরোবে, এই অভিমুখে যাবে, এখানে এসে যুক্ত হয়ে যাবে। তাহলে এই বিন্দুতে আমরা KCL অ্যাপ্লাই করতে পারবো। এবার KCL ও KVL অ্যাপ্লাই করার জন্য আমাদের সর্বপ্রথম কী করতে হবে? বিন্দুগুলোর নাম দিতে হবে। এটা A, B, C, D, E, F নাম দেওয়া কমপ্লিট। ই বিন্দুতে আমরা KCL অ্যাপ্লাই করে দেব। ই বিন্দুতে KCL ব্যবহার করে পাই। ঠিক আছে, তাহলে কী হবে? I = I1 + I2, I1 + I2 সিম্পল। এই দুটো প্রবেশ করেছে, এই দুটো বেরিয়ে গেছে, দুটোই সমান হবে। I = I1 + I2। হ্যাঁ, এটাকে আমরা কাজে লাগাবো। এবার বদ্ধ লুপ A, B, E, F, A। তাহলে দেখব যে A, B, E, F, A বদ্ধ লুপে KVL ব্যবহার করে পাই। তাহলে আমাদের KVL ব্যবহার করার জন্য ডাইরেকশন, আমরা এই ডাইরেকশন, এখানেও এই ডাইরেকশন সিলেক্ট করব। চলো, তো এইখান থেকে শুরু করি। আমাদের ডাইরেকশন আর এখানে যে কারেন্টেড ডাইরেকশন সেম। তাহলে কী হবে? পজিটিভ 1 × I1 প্লাস এখানে আমাদের ডাইরেকশন কারেন্টের ডাইরেকশন সেম, তাহলে 2I1। তারপরে এইখানে আমাদের ডাইরেকশন কারেন্টের ডাইরেকশন সেম, তারপরে হচ্ছে 6 ওহম, এটা 6 ওহম, 6I। তারপরে আসবো ব্যাটারির নেগেটিভ প্রান্ত -6 = 0। তাহলে এটা কি হলো? এটা I1, এটা Y1, তাহলে এটা হলো আমাদের 3I1 + 6I = এটা এই পারে গেলে 6। যদি আমরা কমন নিয়ে কেটে দিই তাহলে এটা হবে I1 2I, 3 কমন নিচ্ছি তো, তাহলে এটা হলো 2। এটাকে আমি বললাম 1 নম্বর। এরপর এই লুপে B, C, D, E, B। তাহলে এবার B, C, D, E, B বদ্ধ লুপে KVL ব্যবহার করে পাই। দেখা যাচ্ছে KVL। হ্যাঁ, আচ্ছা, তো কোথা থেকে শুরু করব? আবার এখান থেকে শুরু করি। ডাইরেকশন সিলেক্ট করা হয়ে গেছে। 6 ওহম রোধের মধ্যে দিয়ে যে প্রবাহ মাত্রা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এইদিকে, আমাদের ডাইরেকশন এইদিকে, তাই না? কারেন্ট আসছে এইদিকে, আমরা সিলেক্ট করেছি এই অভিমুখে, তাহলে নেগেটিভ -6I। তারপরে এখানে আমাদের ডাইরেকশন এইটা, কারেন্ট আসছে এইদিকে, কোন কারেন্ট আসছে? এখানে I2, তাহলে এটাও -1 × I2। তারপর এটা আমাদের ডাইরেকশন, এটা কারেন্ট আসছে এদিকে অপোজিট ডাইরেকশন, তাহলে এটাও এটা 1 ওহম, তাহলে এটা হচ্ছে -1 × I2। ব্যাটারির কোন প্রান্ত পেলাম এরপরে? পজিটিভ, তাহলে +4 = 0। এবার দুটোই I2, এটা -6 -2I2, এটাকে ওই পারে নিয়ে গেলাম -4। তো আমরা কি করছি? এই যে I2 সেটাকে আমরা এখান থেকে বের করে নিই।
অতএব I2 সমান সমান কত হবে I মাইনাস I1, এটা এখানে ব্যবহার করে দেবো। তাহলে -6I মাইনাস 2I2 মানে I মাইনাস I1 ইজিক্যাল টু -4, তারপরে গুণ করলে -6I মাইনাস 2I প্লাস 2I1 ইজিক্যাল টু -4, তাহলে এই দুটো যোগ করলে হয়ে যাবে -8I প্লাস 2I1 ইজিক্যাল টু -4। এখান থেকে 2 কমনও নিতে পারি, তাহলে আমরা হ্যাঁ 2 কমন নিলে সুবিধা হবে, তাই না? তাহলে I1কে সরি আমরা এটাকে ভেনিশ করব, I1টা বের করব আগে, I1টা বের করব। দেখা যাচ্ছে আর দেখা যাবে না, তাহলে এখান থেকে কমন নিলে কি হবে, এখান থেকে যদি 2 কমন নিই তাহলে এটা হবে -4I প্লাস I1, 2 কমন নিয়েছি তাহলে -2, এটাকে আমরা নাম দিব 2 নম্বর, ঠিক আছে? তাহলে আমরা I1টা বের করব, এটাকে ভেনিশ করব, তাই তো? তাহলে এটাকে 2 দিয়ে গুণ করলেই হবে, এটাকে 2 দিয়ে গুণ করলেই হবে। তো কি করছি, এইখানে 1 নংকে 1 নং ইন্টু 2 এর সঙ্গে প্লাস করব আমরা 2, এটাকে 2 দিয়ে গুণ করো, তাহলে কি কত হবে 2I1 প্লাস 4I ইজিক্যাল টু 4, 2 দিয়ে গুণ করেছি, তারপরে এটা বসাবো, প্রথমে I1টা বসালাম I1, তারপরে -4I, তারপরে -2, তাহলে এটা কেটে যাবে, এখানে থাকলো তাহলে আমাদের 3I1 1 প্লাস 2 প্লাস 1 3, আর এদিকে থাকলো আমাদের 2, অতএব আমরা পেলাম 3I1 ইজিক্যাল টু 2। দেখা যাচ্ছে, হ্যাঁ, অতএব I1 ইজিক্যাল টু 2/3 অ্যাম্পিয়ার। তাহলে I1 ইজিক্যাল টু মানে এই কারেন্টটা আমরা পেয়ে গেলাম 3/2 অ্যাম্পিয়ার। কেমন এইটা? এবার অপশানগুলো যদি আমরা দেখি যে 6 ওহম রোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা, এটার মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা বলেছে 1 অ্যাম্পিয়ার। তারপরে বলা হয়েছে 2 ওহম রোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা 2/3। দেখো 2 ওহম কোনটা, এটা, এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা আমরা বের করে নিলাম না, 2/3 অ্যাম্পিয়ার। তাহলে এটাই হবে আমাদের উত্তর, অপশান বি এর সঙ্গে ম্যাচ করছে। বাকিগুলো তো আমরা বের করতে পারবো, তাই না? যেহেতু আমরা I1 বের করে নিয়েছি, তাহলে I বের করতে পারবো ইজিলি। এবং যদি I আর I1 বের করে নিই তাহলে এখান থেকে I2ও বের করতে পারবো। ওগুলো কোনো করা বড় ব্যাপার না, সামান্য ক্যালকুলেশন। যেহেতু উত্তর আমাদের মিলে গেল, আমরা এইটুকু পর্যন্ত রাখলাম। উত্তর হবে অপশান বি। বাকিগুলো করে দেখে নিও, ম্যাচ করবে না। এরপর আমরা শুরু করছি 5-এর অনুরূপ। কি বলা হয়েছে? চিত্রে প্রদর্শিত বর্তনীতে 200 ওহম রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ এবং তার 2 প্রান্তের বিভব প্রভেদ। আচ্ছা, একটা চিত্র দেওয়া আছে, চিত্রের মধ্যে বলা হয়েছে 200 ওহম। আচ্ছা, এই যে আমাদের 200 ওহম চিত্রটা করা আছে, 200 ওহম রোধ, তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ এবং বিভব প্রভেদ, এর মধ্যে তড়িৎ প্রবাহ কত সেটা হলো I কারেন্টটা নির্ণয় করতে হবে এবং এর যে বিভব প্রভেদ সেটা নির্ণয় করতে হবে। হ্যাঁ, যে কথাটা বলেছিলাম যে এর যে অপশানগুলো সেটা কিন্তু 4 নাম্বার যে MCQ দেওয়া ছিল সেগুলোর সঙ্গে ম্যাচ করবে এবং 4 নাম্বারটা এই 5-এর অনুরূপের সঙ্গে ম্যাচ করেছিল। ওকে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আমরা চলো অঙ্কটা সমাধান করি। এবারে পয়েন্টগুলোর নামও দেওয়া আছে। 5-এর অনুরূপ। এবার এইখানে সর্বপ্রথম আমরা বি বিন্দুতে KCL অ্যাপ্লাই করব। বি বিন্দুতে KCL ব্যবহার করে পাই I ইজিক্যাল টু I1 প্লাস I2। অতএব I2 ইজিক্যাল টু I মাইনাস I1, এটা আমরা করে রেখে দিলাম। এরপরে এই লুপটা ABCA, ABCA লুপে
কেভিএল ব্যবহার করে পাই, এইখানে কেভিএল ব্যবহার করব, ডাইরেকশন সেট করে নিই, এটা হলো আমাদের ডাইরেকশন। আচ্ছা, ব্যাটারির কারেন্ট এর কোনো ডাইরেকশন না, এভাবেই আছে। চলো, এটা I1, এটা I2, ঠিক আছে, এটা I1, এটা I2। হ্যাঁ, তো আমাদের সিলেক্ট করা ডাইরেকশন হচ্ছে এটা। এবার এখানে যে কারেন্ট, হ্যাঁ, এই হলো আই কারেন্টের মধ্যে I1টা এদিকে আসবে, তাহলে এই কারেন্ট যাবে এদিকে এদিকে এদিকে, আবার এখানে এসে প্রবেশ করে যাবে, ঠিক আছে। I1 কারেন্টটা এখানে এসে প্রবেশ করে যাবে, আর এদিক থেকে I2 কারেন্ট যাবে 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 যাবে, এখানে এসে প্রবেশ করে আবার আইতে পরিণত হবে। কমন? তো এইখানে কোন কারেন্ট যাচ্ছে, তাহলে I1, এটা আমি লিখে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে কোন কারেন্ট যাচ্ছে, এটা হবে I2। এই দুটো কারেন্ট মিলে এখানে এসে I এ পরিণত হয়েছে। চলো, তাহলে এখান থেকে শুরু করলাম আমি লেখা। আমাদের ডাইরেকশন আর কারেন্টের ডাইরেকশন একই, তাহলে কী হবে, +100 I1, তারপরে এইখানে চলে আসবো, এখানে কারেন্টটা I, রোডটা 200, ডাইরেকশন সেম, আমাদের ডাইরেকশন কারেন্টের ডাইরেকশন একই, তাহলে +200 I, তারপরে আসবো 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 ব্যাটারির নেগেটিভ প্রান্ত, তাহলে -10 = 0। তাহলে আমরা কি করছি, এটাকে 100 I1 + 200 I = 10, শূন্যগুলো ভ্যানিশ করে দিলাম, তাহলে থাকছে 10 I1 20 I = 1, এটাকে নাম দিলাম 1 নম্বর। এবার এই লুপে, এটা কি লুপ বলবো, ADBA লুপে, হ্যাঁ, ADBA লুপে কেভিএল ব্যবহার করে পাই, ঠিক আছে। তাহলে এখানেও ডাইরেকশান আমরা এই ডাইরেকশানটাই ধরি সব সময়। আচ্ছা, তাহলে এখান থেকেই শুরু করি। আমাদের ডাইরেকশান এটা, কারেন্ট আসছে এইদিকে, হ্যাঁ, কারেন্ট আসছে এইভাবে, তাহলে অপোজিট হলে নেগেটিভ, তাহলে এটা হলো আমাদের -200 I, কোন কারেন্ট যাচ্ছে এখানে I। তারপরে চলে যাব এটাতে, আমাদের ডাইরেকশান এটা, কারেন্ট আসছে এইভাবে, তাহলে -150 I2, এটা I2 কারেন্টটা। তারপরে চলে যাব এটাতে, এখানে কি পাচ্ছি আমরা, ব্যাটারির পজিটিভ, ব্যাটারিতে কিন্তু কারেন্ট দেখবো না, ব্যাটারিতে দেখবো পজিটিভ পাচ্ছি না নেগেটিভ পাচ্ছি, পজিটিভ পেলে প্লাস, সিম্পল, আর কিছু নেই। তাহলে এটা সমান 0। এই যে I2, এটা সমান আমরা আগে শূন্যগুলো কেটে দিই, তারপরে করছি এটা। তাহলে এটা হচ্ছে আমাদের -200 I -150 I2, এটাকে এইবারে নিয়ে গেলে -30, তাহলে এখান থেকে 0, এখান থেকে 0, এখান থেকে 0 কেটে যাবে। ওকে, তারপরে I2 এর জায়গায় আমরা I - I1 বসাবো, -20 I -15 I2 এর জায়গায় I - I1 = -3, বা -20 I -15 I + 15 I1 = 3, -3 হলো। তাহলে এটা কত হচ্ছে, যোগ করে 35। আচ্ছা, এখানে দেখা যাবে মনে হচ্ছে -35 I + 15 I1 = -3, দেখা যাচ্ছে 35 + 15 I1 - 3। চলো, এইবার আমরা কি করতে পারি, আমাদের আইটা বের করতে হবে, তাই তো, এই আইটা বের করতে হবে। তাহলে এটাকে কেটে দিই, এটাকে যদি আমরা কেটে দিই, এটা প্লাস, আচ্ছা, এটাকে যদি আমরা কেটে দিই তাহলে কি করব, মাইনাস দিয়ে এটাকে আগে গুণ করে দিই, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে +35 I -15 I1 + 3, এইটাকে নাম দিলাম আমি 2 নম্বর।
তাহলে এটা আমাদের 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। আমরা আইটা বের করব তাহলেই, কারণ 200 ওহম রোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা ও বিভব প্রভেদ জিজ্ঞাসা করা হয়েছে। তাহলে আমরা এই I1টাকে কেটে কুটে বাদ দেব। তাহলে কি করতে হবে, 30-এ যেতে হবে। এটাকে আমরা গুণ করব 3 দিয়ে, এটাকে গুণ করব। তাহলে 1 × 3 প্লাস 2 × 2, তাহলে এটাকে 3 দিয়ে গুণ করলে 10 3-এ 30 I1 প্লাস এটাকে 3 দিয়ে গুণ করলে 60 I = 3। এবার এটাকে কত দিয়ে গুণ করব, 2 দিয়ে। প্রথমে I1টাই লিখি, 15 × 2 = 30 মাইনাস 30 I1 প্লাস এটাকে করলে 35 × 2 = 70 I, আর এটাকে 2 দিয়ে, তো এটাকে 3 দিয়ে গুণ করেছিলাম 1 ছিল, এটাকে 2 দিয়ে গুণ করলে 6। বাস, এবার যোগ, তাহলে এটা কেটে যাবে, 7 × 6 = 13, তাহলে এটা হয়ে গেল 130 I, আর এটা হয়ে গেল 9। অতএব আমরা বলতে পারি I = 9/130। 9/130 এটা কিসে বেরোবে, এম্পিয়ার। যদি এটাকে আমরা আচ্ছা এক কাজ করি, আগে আমরা এই ভোল্টেজটা এবার বের করে নিই, তারপরে এটাকে মিলি অ্যাম্পিয়ারে পরিণত করলে উত্তরটা মিলবে। তো এটা ক্লিয়ার করে দিলাম, এটা আর লাগবে না। তাহলে এ বি এর মধ্যে কারেন্ট আমরা পেয়ে গেলাম I 9/130 এম্পিয়ার। এরপরে করছি কি, যে এ বি বিন্দুর বিভব প্রভেদ, তাই তো 200 ওহম রোধের ও তার দুই প্রান্তে বিভব প্রভেদ, বা এবি বিন্দুর বিভব প্রভেদ, মানে 200 ওহম রোধের মধ্যে দিয়ে বিভব প্রভেদ, এবি বিন্দুর বিভব প্রভেদ, বা আমরা এটাই হলো 200 ওহম রোধের বিভব প্রভেদ। হ্যাঁ, কারণ এবি বিন্দুর মধ্যেই তো 200 ওহম রোধ কানেক্টেড। তাহলে কি হবে, V = কি হয়, IR, আইটা কত 9/130, আরটা কত 200। তাহলে এটা 0 এটা 0 কেটে গেল, তাহলে কত হলো, 9 × 2 = 18, 180/13, এটাকে ভাগ করে দেব। এবার এগুলো আর লাগবে না, 180 একবারে গেল, 13 5 0, 13 × 3 = 39, 11। তারপরে আমাদের দশমিক ভোল্টেজ বের করব। দশমিক 13 7 91, 13 8, 13 7 91, 13 8, 8 বারে যাবে, তাই তো। 13 8 3 24, 104। কত আছে ভোল্টেজটা, 85, 13.85। আচ্ছা, আরেকবার করতে হবে। তাহলে এটা হলো 6, আরেকটা 0। এবার 5 বারে, 13 4 বারে যাবে, কিন্তু আমরা 13 5 65, এখানে 5 লিখে দিলাম। ঠিক আছে, আসন্ন মানে উত্তরটা হলো আমাদের তাহলে কত, 13.85 ভোল্ট। এটা 4 বারে যাবে কিন্তু, ঠিক আছে, আমরা একবারে 5 লিখে দিলাম। তাহলে আসন্ন মানে উত্তরটা হয়ে গেল 13.85 ভোল্ট। এরপরে এই যে I কারেন্ট, সেটাকে মিলি অ্যাম্পিয়ারে উত্তর দেওয়া আছে। কারেন্টগুলো মিলি অ্যাম্পিয়ারে 69.2 মিলি অ্যাম্পিয়ার হবে। এবার I যেটা বের করেছি 9/130 এম্পিয়ার, এটাকে মিলি অ্যাম্পিয়ারে পরিণত করলে কি করতে হবে, 10⁻³ দিয়ে গুণ 130। তাহলে এটা হলো 900, 3টে 0/130, এটা এদের দিয়ে কেটে দেব। কত আছে, এবার ভাগ করব, আবার ভাগ, এটা সব ক্লিয়ার করে দিচ্ছি। এবার 13 দিয়ে কাকে ভাগ করব, 900-কে। তাহলে কয়বার যাবে, 13 6 78, 13 7 91, 7 বারে যাবে না, 6 বারে, 13 6 78, কত হলো 2 1 12 0। তারপরে কয়বারে যাবে, 13 7, 13 7 না 13 9, 13 9 117, 13 9 117, তাহলে এটা হচ্ছে 3.0, তারপরে 2 বারে, 13 2 26। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 69.2
69.2, তাহলে আইটা আমরা কত পেলাম 69.2 মিলি এম্পিয়ার, যেটা ছিল এম্পিয়ার সেটা হয়ে গেল এখন মিলি এম্পিয়ার। এটা সমান সমান 69.2 মিলি এম্পিয়ার। আর যেটা বিভব পড়বে সেটা হচ্ছে 13.85, এটা আছে অপশান বিতে, 4-এর যে অপশান বি। অঙ্কটা 5-এর অনুরূপ কিন্তু অপশানগুলো ম্যাচ করবে 4-এর অপশান বি এর সঙ্গে। হ্যাঁ, 4-এরটা ম্যাচ করেছিল এর সাথে, এরটা ম্যাচ করবে 4-এর সাথে, নো প্রবলেম। ওকে, তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ক্লাসটি আমি এখানে রাখছি। ধন্যবাদ।